কারণে কোরআন দামি হয়েছে। আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ নিয়ামত সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখার কারণে। তাহলে বোঝা যায় এখানে একটু আকীদার ব্যাপার স্যাপার রয়েছে। রোজা রাখলে হবে না, রোজা রাখতে গিয়ে আমরা তাহাজ্জুদ, তারাবি, ইফতার, সাহারি এবং কোরআন তেলাওয়াত যখন আদায় করব সেইখানে থাকতে হবে আমাদের নবীর মুহাব্বত। যেহেতু নবী ছাড়া কোনো উপায় নাই, নবী আসার কারণে আমরা কোরআন পেয়েছি, নবী আসার কারণে আমরা তারাবি পেয়েছি, সাহারি পেয়েছি, ইফতার পেয়েছি, তাহাজ্জুদ পেয়েছি, 30 পারা কোরআনে মজিদ পেয়েছি। সুতরাং এই মাসের মধ্যে আমার নবী বলেন, যারা একটা নফলের নিয়ত করবে আমার আল্লাহ এই রমজানের উসিলায় তাদেরকে ফরজের সমতুল্য সওয়াব দেবে। যারা একটা ফরজের নিয়ত করবে 70টা ফরজের সওয়াব পাবে। যারা একটা কোরআন খতম আদায় করবে 70টা কোরআন খতমের সওয়াব পাবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন 70টা নয়, আমার আল্লাহ সওয়াব বাড়াতে বাড়াতে, একটার সওয়াবকে বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত সওয়াব বরাদ্দ করা করবেন। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আমরা সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যখন ইফতার করতে বসি ইফতারের সাথে সাথে শরীরটা কাইল হয়ে যায়, তখন শুরু হয় তারাবির নামাজ, তারাবির ডাক আসে, আবার আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়তে এসে যাই। আমার রাসূল পাক সরওয়ারে কায়নাত বলেছেন, রোজাদার এমন একটা নিয়ামত আল্লাহর দরবারে। রোজাদার এমন দামি ব্যক্তি, যেই রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি খুশবুদার মনে হয়। সুতরাং রোজাদারের যে সারা দিনটা এত বড় নিয়ামতের দিন, যারা কোরআন তেলাওয়াত করছে 700 কোরআন তেলাওয়াতের খতমের সওয়াব পাবে। যারা নামাজ আদায় করছে তারা 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাবে রোজার উসিলায়। সুতরাং আজকে ইফতার মাহফিল থেকে আমরা এটাই জানিয়ে দিতে চাই যে ইফতার মাহফিল হলো এই রোজার বিশাল একটা অংশ। কারণ এইখানে ইমানদার, ফরহেজগার, নবী প্রেমিকরা, যে নামাজিরা রোজা রেখে ইফতার করবে। সুতরাং আমার রাসূল পাক সরওয়ারে কায়নাত ঘোষণা দিয়েছেন, ওয়াসওয়াবুহা হাযা সওয়াব, এই রোজার মধ্যে যত সওয়াব, যতগুলো নিয়ামত বরাদ্দ হয়েছে শুধুমাত্র ওই ব্যক্তিকে দান করবে মান আফতারা সুয়াইমান আলা তামারাতিন আও শারবাতিন মাইন আও মুজখাতিন লাবানি। ওই ব্যক্তিকে সমগ্র রোজার সওয়াব দান করবে যেই ব্যক্তি একটা খুরমা হোক, 1 গ্লাস পানি হোক, 1 গ্লাস শরবত খাইয়ে হোক, যারা ইফতার করিয়েছেন আমার নবী বলেন সমস্ত 30 দিন বরাবর যেই রোজার সওয়াব আযীমুশ শান নিয়ামত বরাদ্দ করা হয়েছে, সেই সওয়াব নিয়ামত ওই বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে, দান করা হবে। যেই ব্যক্তি একটি খুরমা দিয়ে, 1 গ্লাস পানি দিয়ে, 1 গ্লাস দুধ দিয়ে আরেকজন রোজাদারকে ইফতার করাচ্ছেন। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। এই মাসের মধ্যে যদি আমরা অন্যান্য মাসের মধ্যে রাসূল পাক বলেছেন, মান দাওয়ামা আলা সালাতিল জামাআতে আতাহুল্লাহু খামসা খিসাল। আল্লাহ কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ পড়ে তার জন্য 5টা পুরস্কার ঘোষণা হয়েছিল। এই মাসের মধ্যে আমার রাসূল পাক ঘোষণা দিয়েছেন, মান দাওয়ামা আলা জামাতিল সালাতিল জামাতে ফি রমজান লিকুল্লি রাকাতিন কাতাবাল্লাহু লাহু লিকুল্লি রাকাতিন মাদিনাতান তামলাউ মিন নিয়ামিল্লাহি তাআলা। আমার নবী বলেছেন, তারাবির নামাজ যখন পড়া আরম্ভ করে দিলেন ইফতারের পর, তখন প্রত্যেক রাকাতের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা নির্মাণ করবে, আল্লাহর নাজ ও নিয়ামতে ভরপুর থাকবে। সেই জন্য এই হাদিস অনুসরণ করে আমরা জান্নাতের বালাখানার আশায় আমরা তারাবির নামাজ 20 রাকাত আদায় করে থাকি। তাহলে সারা দিনের ফরজ নামাজ হলো 5 ওয়াক্তর 20 রাকাত, তারাবির নামাজ হলো 20 রাকাত, 40টা জান্নাত আমার আল্লাহ রোজাদারের জন্য যারা জামাতে নামাজ আদায় করেছেন তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। দুঃখের বিষয় হলো ফেসবুক খুললে দেখা যায় আমাদের দেশে কিছু খাট মোল্লা, শয়তান মৌলবীরা বসে বসে আল্লাহর ইবাদত কমানোর জন্য তারাবির নামাজ 8 রাকাতের ফতোয়া দিচ্ছে। আমি তাদেরকে জানাইতে চাই, আপনাদেরকে জানাতে চাই, এরা হলো বড় শয়তান। ওই শয়তান একটা সিজদা না দেওয়ার
কারণে আদমকে শয়তান হয়ে গিয়েছে। এই শয়তানেরা আল্লাহর শত শত রুকু সিজদা বন্ধ করে আল্লাহর ইবাদত বন্ধ করার মাধ্যমে যে তারা আল্লাহর ইবাদত কমিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। তাহলে এই শয়তান বড়, সেই জন্য আমরা 20 রাকাত নামাজ আদায় করব।